আমাদের ব্রেনে না প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে নিউরোলজিক্যাল নেটওয়ার্ক বিল্ড আছে। এবার নিউরোলজিক্যাল নেটওয়ার্কটা কি? আপনি যখনই বাইকে বসছেন, বাইকটা স্টার্ট দিচ্ছেন, তখনই আপনার সেই নিউরোলজিক্যাল নেটওয়ার্কটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আপনার সামনে একটা সাপ রয়েছে, এইবারে হয় আপনাকে ওখান থেকে পালাতে হবে, না হলে আপনাকে সাপটা মারতে হবে। প্র্যাকটিক্যালি যদি কখনো আপনার সামনে এরকম সিচুয়েশন আসে, তখন আপনার বডি ফাইট আর ফ্লাইট মোডে যাচ্ছে, যেটা একদম ওকে, যেটা ন্যাচারাল, জাস্ট 30 সেকেন্ডের জন্য। করে আপনি শুধু নিজের চোখকে ফিল করার চেষ্টা করুন, আপনার চোখকে জাস্ট মেহসুস করার চেষ্টা করুন, জাস্ট ফিল করুন। আপনি দেখবেন সঙ্গে সঙ্গে না আপনার চোখে না একটা সেন্সেশন ফিল হবে, যেটার কোনো যুক্তি নেই বা যেটা এখনো আপনার লাইফে ঘটেনি, বা আপনি মনে করছেন ভবিষ্যতে ঘটতে পারে, সেটা আপনার রিয়েলিটি হোক অথবা ইমাজিন। এবার দেখুন, যত স্ট্রং আপনার থট হবে, তত স্ট্রং আপনার ইমোশনস হবে, যত স্ট্রং আপনার ইমোশনস হবে, তত স্ট্রংলি এনার্জি ফ্লোস করবে সেই দিকে। হ্যালো পজিটিভ সোলস, তো কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন, আর নিজের নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। আজ না আমরা আলোচনা করব ম্যানিফেস্টেশনের পিছনে যে সায়েন্স আছে সে বিষয়ে কিছুটা জানবো, আর এটাও জানবো যে ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন যে পুরোটাই এনার্জির খেলা, সেই এনার্জি সায়েন্সটাও আমরা কিছুটা জানবো। তার জন্য আমাদের প্রথম পয়েন্ট, ওয়্যার অ্যাটেনশন গোজ এনার্জি ফ্লোস। এটা না একটা ইউনিভার্সাল ট্রুথ, একটা ইউনিভার্সাল ট্রুথ। আপনি দেখুন, যেখানে আপনার অ্যাটেনশন যায় সেখানেই কিন্তু আপনার এনার্জি ফ্লো হয়। আচ্ছা, এই বিষয়ে না আমরা এখন কিছুটা জানবো। যেমন ধরুন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, উঠেই আপনার ফার্স্ট থট আসলো আপনার অফিস নিয়ে, আপনার কাজ নিয়ে, আপনার কাজে খুব স্ট্রেস, অনেক কাজ পেন্ডিং রয়েছে, অথবা আপনাকে টার্গেট মিট করতে হবে, এখনো আপনি টার্গেট মিট করতে পারেননি, সেই বিষয়ে আপনার থট আসলো ফার্স্ট স্ট্রেস। এরপরে আপনি চিন্তা করছেন সেই কিছু মানুষকে নিয়ে বা কোনো একটা পার্টিকুলার মানুষকে নিয়ে যাকে আপনি একদমই পছন্দ করেন না, তার কথা মনে পড়তেই আপনার হয়ে গেল রাগ, আপনার মুডটা গেল অফ হয়ে। এবারে আপনি দেখুন, যদি এই কথাটা ইউনিভার্সাল ট্রুথ হয়, যেখানে আমাদের অ্যাটেনশন যায় সেখানেই ফোকাস যায়, তাহলে এই জিনিসগুলো যেগুলো আপনি ভাবছেন সেই সব জায়গায় আপনার এনার্জিটা স্ক্যাটার হলো, সব জায়গায় আপনার এনার্জিটা পৌঁছে গেল। এবারে দেখুন, আপনার ভেতরে যেটুকু যা এনার্জি ছিল সেগুলোতে এইগুলোর মধ্যে আপনি ডিভাইড করে দিলেন। এবারে আপনার নিজের মধ্যে কতটা এনার্জি আর থাকলো, যার ফলে সেটাকে ইউজ করে আপনি নিজের ডেভেলপমেন্ট করতে পারবেন বা নিজে গ্রো করতে পারবেন। কারণ দেখুন, আমাদের না আরো কিছু জিনিস বোঝা উচিত। যেমন ধরুন, আমাদের ব্রেনে না প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে নিউরোলজিক্যাল নেটওয়ার্ক বিল্ড আছে। এবার নিউরোলজিক্যাল নেটওয়ার্কটা কি? আমাদের যেগুলো প্রতিদিনের কাজ, যেগুলো আমরা প্রায় প্রতিদিন করি অথবা প্রতিদিন করি, যেমন ধরুন আপনি বাইক চালাচ্ছেন, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার মা বাবা, আপনার ডেলি কাজ, আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার স্ত্রী, আপনার হাজবেন্ড, আপনার বাচ্চা, এই সবার জন্য একটা করে নিউরোলজিক্যাল নেটওয়ার্ক আপনার ব্রেনে বা আমাদের ব্রেনে বিল্ড আছে। যখনই আমরা এদেরকে নিয়ে কোনো কিছু করতে যাই, তখন না এই নিউরোলজিক্যাল নেটওয়ার্কগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। যেমন ধরুন, আপনি বাইক চালাচ্ছেন, আপনি বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছেন, কখন আপনাকে সেকেন্ড গিয়ার দিতে হবে, কখন থার্ড, আর কখন ফোর্থ, এগুলো কি আপনাকে ভাবতে হয়? না, এগুলো অটোমেটিক প্রোগ্রাম, তাই না? তার কারণ হচ্ছে এটাই, আমাদের ব্রেনে নিউরোলজিক্যাল নেটওয়ার্ক বিল্ড আছে, এর জন্য আর আপনাকে ভাবতে হয় না। আপনি যখনই বাইকে বসছেন, বাইকটা স্টার্ট দিচ্ছেন, তখনই আপনার সেই নিউরোলজিক্যাল নেটওয়ার্কটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, আর আপনি সেই কাজটা খুবই স্মুথলি করতে পারছেন। ঠিক সেরকম ভাবেই প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের ব্রেনে নিউরোলজিক্যাল নেটওয়ার্ক বিল্ড থাকে। তাই সেই সব কাজ করার জন্য আমাদের আলাদাভাবে কোনো স্ট্রেস নিতে হয় না বা আলাদাভাবে কোনো কিছু ভাবতে হয় না। আর যখন আমরা কোনো নেগেটিভ সিচুয়েশনকে নিয়ে ভাবছি, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, তখন সেই নেগেটিভ সিচুয়েশনের জন্য আমরা একটা নিউরোলজিক্যাল নেটওয়ার্ক ক্রিয়েট করে দিচ্ছি, আর তার ফলে কি হচ্ছে, সেইখানে এনার্জি ফ্লো হওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। আর তার ফলে যখনই আমরা সেই জিনিসটা নিয়ে ভাবছি, সেখান দিয়ে স্মুথলি আবার আমাদের এনার্জিটা ফ্লো হয়ে যাচ্ছে। এইবারে বলুন, সকালে উঠেই যদি আমাদের এত এনার্জি এইভাবে ড্রেন হয়ে যায়, যদি নষ্ট হয়ে যায়, তাহলে নিজের ডেভেলপমেন্টের জন্য, নিজের গ্রোথের জন্য সত্যিই কি আর কিছু এনার্জি পড়ে থাকে, কিছু বেঁচে থাকে? আর যেটুকু পড়ে থাকে তার মধ্যে থেকে আপনার ডেলি কিছু ওয়ার্ক রয়েছে যেটা আপনাকে করতেই হবে। তারপরে আপনি নিজের গ্রোথ কি করে করবেন, কি করে আপনি আপনার এনার্জি ফ্লোকে আটকাবেন? যে 20% বা 30% এনার্জি পড়ে থাকবে, তার মাধ্যমে কি আপনি আপনার জন্য অনেক কিছু করতে পারবেন? করতে তো পারবেন না। ম্যাক্সিমামটাই নষ্ট হয়েছে কোথায়? আমাদের সকালে উঠে সেই থট প্রসেসের জন্য। আর এটাকে বোঝার জন্য না আপনি না একটা কাজ করতে পারেন, আপনি 30 সেকেন্ডের জন্য নিজের চোখটা বন্ধ করুন, জাস্ট 30 সেকেন্ডের জন্য। করে আপনি শুধু নিজের চোখকে ফিল করার চেষ্টা করুন, আপনার চোখকে জাস্ট মেহসুস করার চেষ্টা করুন, জাস্ট ফিল করুন। আপনি দেখবেন সঙ্গে সঙ্গে না আপনার চোখে না একটা সেন্সেশন ফিল হবে, আপনি সেন্স করতে পারবেন একটা কিছু ফিল করতে পারছি, সেন্সেশন ফিল হচ্ছে। এটা হচ্ছে কিছুই না, এনার্জি। মানে এটা এটারই প্রুফ
যে যেখানে আমাদের অ্যাটেনশন যায় সেখানেই আমাদের এনার্জি যায়। এবারে বলুন আপনি আপনার অ্যাটেনশন কোথায় দিতে চান? কোনো নেগেটিভ জিনিসে, কোনো খারাপ জিনিসে, নাকি কোনো পজিটিভ জিনিসে নিজের গ্রোথের জন্য ইউজ করতে চান আপনার এনার্জিকে? একটু ভেবে দেখুন বিষয়টা। এবার যেখানে আমাদের অ্যাটেনশন যায় সেখানে তো আমাদের এনার্জি যায়, আর এর সঙ্গেই না ডাইরেক্ট লিঙ্ক রয়েছে হরমোনস অফ স্ট্রেস। তো আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে এটাই, হরমোনস অফ স্ট্রেস। এবার দেখুন আপনি এমন কোনো একটা জিনিস ভাবা শুরু করলেন যেটার কোনো যুক্তি নেই বা যেটা এখনো আপনার লাইফে ঘটেনি, বা আপনি মনে করছেন ভবিষ্যতে ঘটতে পারে, সেটা আপনার রিয়েলিটি হোক অথবা ইমাজিন। এই নেগেটিভ সিচুয়েশন ভাবার পরেই না আমাদের বডি ফাইট অ্যান্ড ফ্লাইট মুডে ঢুকে যায়। সেটা কি? যেমন ধরুন আপনার সামনে একটা সাপ রয়েছে, এইবারে হয় আপনাকে ওখান থেকে পালাতে হবে, না হলে আপনাকে সাপটা মারতে হবে। প্র্যাকটিক্যালি যদি কখনো আপনার সামনে এরকম সিচুয়েশন আসে, তখন আপনার বডি ফাইট আর ফ্লাইট মুডে যাচ্ছে, যেটা একদম ওকে, যেটা ন্যাচারাল। কিন্তু আপনি এমন কোনো থ্রেটকে ফিল করছেন যেটা এখনো আপনার সামনে ঘটেনি, আপনি মনে করছেন ঘটবে, তার জন্য প্রতিদিন আপনার বডিকে ফাইট আর ফ্লাইট মুডে নিয়ে যাচ্ছেন। সেটা কিন্তু আপনার শরীরের জন্য একদমই ক্ষতিকর, অনেকটাই ক্ষতিকর। এর ফলে কি হয়, আমাদের ব্রেন না কিছু স্ট্রেস হরমোন রিলিজ করে, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন আর কর্টিসল। এর ফলে কি হয়, এই দুটোর কাজ হচ্ছে আমাদের বডিকে ফাইট আর ফ্লাইট মোডে নিয়ে যাওয়া। তো দেখুন এই জিনিসগুলো না আদিম মানবের জন্য ঠিক ছিল, যে তারা সবসময় অ্যাক্টিভ ছিল, তারা সবসময় খেয়াল রাখতো যে কখনো কোথা দিয়ে যেন কেউ অ্যাটাক না করে, কোনো জন্তু যাতে অ্যাটাক না করে, কোনো হিংস্র প্রাণী যাতে তাকে অ্যাটাক না করে। ইভেন রাত্রে শোয়ার সময় নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য তারাও কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকতো, যেন কোনো জন্তু জানোয়ার এখানে না আসে। তাই তাদের জন্য ফাইট অ্যান্ড ফ্লাইট মুডটা সবসময় থাকা কিন্তু ঠিক আছে। কিন্তু আজকের এই মডার্ন ওয়ার্ল্ডে আমাদের কিন্তু এই থ্রেটটা চলে গেছে, যেখানে কোনো জন্তু জানোয়ার আমাদের অ্যাটাক করতে পারে। কিন্তু তাও কি আছে, আমরা এটাকে কিভাবে চেঞ্জ করেছি? ধরুন সকালে উঠে বা যে কোনো সময় বসের একটা ইমেল বা বসের একটা কোনো হোয়াটসঅ্যাপ আমাদের সঙ্গে সঙ্গে স্ট্রেসে নিয়ে যেতে পারে। এছাড়াও আমাদের ফ্যামিলি মেম্বার কখনো আমাদের উপর রাগ দেখাচ্ছে, আবার কখনো আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ এরকম দেখাচ্ছেন যে তাদের মুড সত্যি খুব অফ, তাদের ভালো লাগছে না, সেটা দেখেও আমরা কখনো কখনো স্ট্রেসের মধ্যে চলে যেতে পারি। আর তার ফলে কি হয়, আমরা সেই স্ট্রেস হরমোনটা আবার রিলিজ করতে শুরু করি। আর এটা তো একদিন দুদিনে কেস না, এটা প্রায় প্রতিদিন আমাদের সঙ্গে হয়। আর এর ফলে কি হয়, আমাদের বডি না এই যে দুটো হরমোন অ্যাড্রিনালিন আর কর্টিসলের অ্যাডিকশন নিয়ে নেয়, মানে নেশা হয়ে যায়। হ্যাঁ, এটা শুনতে একটু অদ্ভুত লাগছে, এটা অবাক লাগছে যে আমরা জানি না কিন্তু আমাদের বডি এই দুটো হরমোনের নেশা করছে। হ্যাঁ, যখন আমি প্রথম শুনেছিলাম আমারও এরকম মনে হয়েছিল, কিন্তু এটা ফিজিওলজি, এটা সায়েন্স, এরকম ভাবেই আমাদের বডি কাজ করে। আর যখন এই জিনিসটা বারবার প্রতিদিন হয়, তখন একটা সময় আমাদের বডি ব্রেকডাউন করে, আর একটা সময় আমাদের বডি বা আমাদের শরীর খারাপ হয়। আমরা বলি আমরা স্ট্রেসে আছি, আর শুধু স্ট্রেস না, স্ট্রেস থেকে আপনি জানেন হাজারো রোগ হতে পারে, হাজারো রোগ। তাহলে স্ট্রেস রোগটা কি দেখা যায়? না। স্ট্রেস রোগ কোথায়? এখানে দেখা যায় না। কোথা থেকে আসছে? থট প্রসেস, চিন্তা, আমাদের ওয়ার্ডস। তাহলে এটাকে তো চেঞ্জ করা সম্ভব, অবশ্যই করতে পারবো আমরা, তাই না? তাহলে সবকিছুই যদি এনার্জির খেল হয়, তাহলে আপনারা এটাও বুঝতে পারছেন তো যে ইমোশনস এনার্জি, কারণ ইমোশনস থেকেই এনার্জি তৈরি হয়। আমরা যখন কোনো নেগেটিভ জিনিস নিয়ে ভাববো, সেই নেগেটিভ জিনিস বা সেই নেগেটিভ থটটা আমাদের তৈরি করবে ইমোশনস। কেন? যদি আমরা কোনো একটা থটকে 17 সেকেন্ডের বেশি সময় দিয়ে ভাবি, তাহলে সেটা আমাদের ইমোশনস তৈরি করতে শুরু করে দেয়। এবার যখন আমাদের ইমোশনস তৈরি হয়, তখন সেই জায়গায় আমাদের এনার্জিও ফ্লো হওয়া শুরু হয়। এবার যদি আমরা কোনো নেগেটিভ জিনিস ভাবি, তো আস্তে আস্তে আমাদের ব্রেন, আমাদের বডি সেই নেগেটিভ লুপের মধ্যে ঢুকে যায়, আর আমরা আস্তে আস্তে স্ট্রেসকে ফিল করি। এবার দেখুন, যত স্ট্রং আপনার থট হবে, তত স্ট্রং আপনার ইমোশনস হবে, যত স্ট্রং আপনার ইমোশনস হবে, তত স্ট্রংলি এনার্জি ফ্লোস করবে সেই দিকে। আর ঠিক এরকম ভাবেই সেই দিনের জন্য, সেই পার্টিকুলার সময়ের জন্য তো বটেই, আর সেই দিনের জন্য আপনার ক্রিয়েটিভিটি, আপনার গ্রোথ পুরোপুরি স্টপ হয়ে যাবে। এবারে ভাবুন পরের দিন আপনি কি করবেন, আগামীকাল আপনি কি করবেন। আপনি কি আবার সেই আজকের মতনই থট প্রসেস রাখবেন, নাকি আপনার থটকে চেঞ্জ করবেন, আপনার ওয়ার্ডসকে চেঞ্জ করবেন? একটু বিষয়টা ভেবে দেখবেন। আর এনার্জি না আরো খেল আছে, আমরা না প্রতিদিন না এনার্জি শেয়ার করি। কিভাবে শুনুন, একটা মজার বিষয় আছে এটা। দেখুন, আপনি যদি আপনার এক্সকে নিয়ে খারাপ ভাবেন, যেটা প্রায় অনেকেই করে থাকে, নিজের এক্সকে গালাগাল দেওয়া বা তার সম্পর্কে খারাপ ভাবা, তার উপরে রাগ দেখানো, তার সম্পর্কে অন্যদের কাছে খারাপ কিছু বলা, এর ফলে কি হচ্ছে, আপনি যে ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি রিলিজ করছেন, তার জন্য সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাক না কেন, সে সেই ভাইব্রেশন, সেই ফ্রিকোয়েন্সি রিসিভ করছে। এছাড়াও আপনি যদি কোনো পার্টিকুলার মানুষ সম্পর্কে, কোনো কারুর সম্পর্কে খারাপ ভাবছেন বা রাগের মাথায় তার কথা মনে করছেন, সেও কিন্তু আপনার ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি রিসিভ করছে। আর আমাদের একটা জিনিস মনে রাখা উচিত, কোনো একটা অ্যাটম
যদি অন্য কোনো অ্যাটমের জন্য নেগেটিভ বা পজিটিভ ভাইব্রেশন জেনারেট করে, তাহলে সেই অ্যাটম যার কথা ভাবা হচ্ছে সেও কিন্তু সেই ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি রিসিভ করতে পারে। তখন সেই অ্যাটমটাও না সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশনই জেনারেট করতে থাকে। আর এটাই ইউনিভার্সাল ট্রুথ। এবারে আপনি ভাবুন, আপনি কি অন্য সম্পর্কে খারাপ ভাববেন? আপনি কি অন্যের সম্পর্কে বাজে ভাববেন, যার ফলে আপনি আপনার জন্য সেই নেগেটিভ ভাইব্রেশনটাই রিসিভ করবেন? নাকি আপনি অন্যের সম্পর্কে ভালো ভাববেন, আপনি অন্যকে ভালোবাসা পাঠাবেন, বা আপনি অন্যকে প্রার্থনা পাঠাবেন বা দোয়া পাঠাবেন? এর ফলে কি হয়, সে কিন্তু আপনার এই পজিটিভ ভাইব্রেশনটাও রিসিভ করতে পারছে। আর তার ফলে সে আপনাকে না চেয়েও কিন্তু সে পজিটিভিটিটাই পাঠাবে, সে পজিটিভ ভাইব্রেশনটাই পাঠাবে। এটাই হচ্ছে পুরো এনার্জির খেলা, পুরোটা এনার্জির খেলা। আপনি যেরকম এনার্জি এই ইউনিভার্সে দেবেন, ঠিক সেম এনার্জি আপনার কাছে ফেরত আসবে। আর জানেন, যতটা আপনি দেবেন ততটা না, তার থেকে 2-4 গুণ বেড়েই আপনি ফেরত পাবেন। এটাই এনার্জির খেলা, এটাই এনার্জির মজা। আজকে আমরা এই যে বিষয়ে কথা বললাম, এই বিষয়ের উপর একটু আলোকপাত করবেন, একটু ভাববেন বিষয়টা নিয়ে। কারণ এই ম্যানিফেস্টেশনের পিছনে যে সায়েন্স আছে, এই এনার্জির পিছনে যে সায়েন্স আছে, আজকে কিন্তু আমরা সেটা নিয়ে আলোচনা করলাম। যদি আপনি এনার্জির খেলাকে বুঝে যান, তাহলে আপনি যে কোনো জিনিস আপনার লাইফে ম্যানিফেস্ট করতে পারবেন। এখানেই মজা। এনার্জিকে বুঝুন, এনার্জির খেলাকে বুঝুন। তো বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর তত অবধি, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ।